কি খবর সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো প্যারিসের পর্বগুলোর মাঝখানে আজকে আরেকটা পর্ব নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি প্যারিসের 3টা ঐতিহাসিক জায়গায় গিয়েছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আস্তে আস্তে আমার প্যারিসের পর্বগুলো শেষ হতে চলেছে, আর হয়তো 1-2টা পর্ব আছে। আজকে আমি 3টা প্লেস আপনাদের একসঙ্গে করে দেখানোর চেষ্টা করব কোথায় কোথায় ঘুরেছিলাম। তো ওই যে আমরা রিভার ক্রুজ করেছিলাম, সেই রিভার ক্রুজেরই এই হচ্ছে রিভারটা। আর এই ব্রিজে দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে ঐতিহাসিক যে আরও কিছু জায়গা আছে, প্লেস আছে, সেইগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো এখন আমরা চলে এসেছি অ্যাসেম্বলি অফ ন্যাশনাল। এটা হচ্ছে প্যারিসের সংসদ ভবন, এখানে প্যারিসের শপথ গ্রহণ করা হয়। এটা খুবই ভিআইপি একটা জায়গা, রেসিডেন্স একটা এলাকা, এবং এইখান থেকে আপনি 2টা কি 3টা খুবই সুন্দর সুন্দর চমৎকার আপনার ঐতিহাসিক প্লেস আপনি দেখতে পারবেন। এবং অনেক দূর হাঁটতে হাঁটতে তারপর আমরা এত সুন্দর চমৎকার এই ভিআইপি জায়গাটা চলে আসছি, এবং এখান থেকে আপনি আরও 2টা সুন্দর চমৎকার জায়গা দেখতে পারবেন। এবং যেহেতু এটা রেসিডেন্স এলাকা, খুবই ভিআইপিভাবে এটা সাজানো, এবং এর অপর পাশেই আপনি হেঁটে গেলে খুবই একটা চমৎকার ব্রিজ আপনি দেখতে পারবেন ঐতিহাসিক, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন হাঁটতে হাঁটতে চলে আসছি, এটা হচ্ছে আরেকটা ঐতিহাসিক প্লেস। এটা হচ্ছে প্লেস দিল কনকর্ড। এটা হচ্ছে ইজিপ্টের এই যে লম্বা সরু দেখছেন, এই কনকর্ডটা হচ্ছে ইজিপ্টরা গিফট করেছিল প্যারিসকে। এটা 350 বছর পুরনো, প্রায় 6 বছর লেগেছিল এই ইজিপ্ট থেকে এই প্যারিসে এটা আসতে। তো কত পুরনো একটা অ্যান্টিক জিনিস দেখতে পারলাম। কিন্তু ওই যে অলিম্পিকের জন্য অনেক রাস্তাঘাট সব কিছু বন্ধ, দেখতে পাচ্ছিলাম না, বাইরে থেকেই যা একটু ঘুরে ঘুরে দেখা। আর এই তো হচ্ছে সেই ঐতিহাসিক ব্রিজটা। আমরা যখন রিভার ক্রুজের ভিডিওটা দেখিয়েছিলাম, এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু আমরা গিয়েছিলাম। আপনারা আমার আগের পর্বগুলো দেখলে বুঝতে পারবেন, যারা আমার আগের পর্বগুলো দেখেছেন। আর এই ব্রিজটা হচ্ছে অনেক পুরাতন একটা ঐতিহাসিক একটা ব্রিজ। এইখানে অনেক ধরনের স্ট্যাচু আছে, অনেক ধরনের গল্প, অনেক ধরনের হিস্টোরিক্যাল জিনিস আছে। আর ওই যে আমাদের ভাগ্য খারাপ, অলিম্পিকের জন্য অনেক কিছু বন্ধ, তো নিচ দিয়ে গিয়ে আর পুরো ভিডিওটা করতে পারিনি। উপর থেকে যতটুক ভিডিও করে রাখা, খুবই চেষ্টা করেছি কষ্ট করে ভিডিও করার জন্য। এখানে অনেক ধরনের অ্যান্টিকের যে স্ট্যাচুগুলো আছে, এগুলোর অনেক গল্প আছে। যতটুকু পেরেছি খুব রিস্ক নিয়ে ভিডিওগুলো করেছি আর স্ট্যাচুগুলো নেওয়ার জন্য। এর চেয়ে বেশি নিলে হয়তো মোবাইলে হাত থেকে পড়ে যাবে, তো যতটুকু সম্ভব চেষ্টা করেছি। আর এইখানে কিন্তু হাঁটতে হাঁটতে আপনি 3টা প্লেস আপনি অলরেডি ঘুরে ফেলতে পারবেন। তা আমরা এখন এই ব্রিজটা দিয়ে গিয়ে তারপরে হাঁটতে হাঁটতে তারপরে যাব হচ্ছে আমরা গ্র্যান্ড প্যালেস দেখতে। আর এই যে দেখেন কি যে সুন্দর, আসলেই প্যারিস দেখার মতো সৌন্দর্য আমি বলে বোঝাতে পারবো না। এত ঘুরেছি, ভিডিও করেছি, আলহামদুলিল্লাহ। আপনারা আমার বিগত দিনের ভিডিওগুলো দেখলে আপনাদের আইডিয়া হবে। তা আদ্রিয়া দুষ্টামি করছিল, আদ্রিয়া হাঁটতে পারছিল না। আর ওই ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা চলে আসছি গ্র্যান্ড প্যালেসে। এই গ্র্যান্ড প্যালেসটা এত সুন্দর। তো ওই যে আমাদের ভাগ্য খারাপ, এইটাও একটা জাদুঘর, এটার ভিতরেও যাওয়া যায়, কিন্তু অলিম্পিকের জন্য সব কিছু বন্ধ। তো ইনশাআল্লাহ নেক্সটে যখন আবার যাব অবশ্যই ট্রাই করব এই জায়গাগুলো আরও সুন্দর করে ভিডিও করে দেখানোর জন্য, এবং আমি নিজেও দেখব। আর এটা হচ্ছে গ্র্যান্ড প্যালেস, দেখতেই পাচ্ছেন। এই গ্র্যান্ড প্যালেসটা এত সুন্দর, এত অসাধারণ, বলে বোঝানো যাবে না। তো এই জায়গাটা ঘুরে অলরেডি কিন্তু আমরা 3টা প্লেস দেখে ফেলেছি। একটা হচ্ছে অ্যাসেম্বলি অফ ন্যাশনাল, আরেকটা হচ্ছে কনকর্ড, আরেকটা হচ্ছে গ্র্যান্ড প্যালেস দেখলাম। তো দেখতে দেখতে এই যে আমরা চলে আসলাম হচ্ছে সেই ঐতিহাসিক আপনার পুরো যে রাস্তাটা, একটা ভিআইপি রাস্তা। আমার প্রথম দিকের পর্বগুলোর মধ্যে এই ভিডিওটা আছে। এইটা প্রায় 2 কিলোমিটার হাঁটলে আপনি ওই যে প্যারিস গেটটা আর উল্টা পাশে কনকর্ডটা দেখা যায়। আর এই প্লেসটাতে দাঁড়ালে আপনি একসঙ্গে 3টা প্লেস দেখতে পারবেন। ওই যে আমার পিছনে দেখা যাচ্ছে খুব দূরে প্যারিস গেট, তার উল্টো পাশে হচ্ছে কনকর্ডটা, আর আমার হাতের ডান পাশে যেটা, এটা হচ্ছে গ্র্যান্ড প্যালেস। তো এইটা খুবই একটা চমৎকার জায়গা। আর সব দুষ্টামি করছিল, তো আমরা কিন্তু 3টা এক জায়গায় দাঁড়িয়ে 3টা জিনিস দেখলাম। খুবই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের।
আর এখন ঘুরে সারাদিন ঘুরে খুবই টায়ার্ড। আজকে আবার ভাত খাওয়ার ক্রেভিনেস হচ্ছিল। তো ওই যে আগের পর্বতে দেখিয়েছিলাম একটা হোটেলে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, ওদের খাওয়াগুলো খুবই ভালো। আর আদ্রিকা নয়ন ভাই হচ্ছে রুটি খাচ্ছিল ওরা আর মাংস দিয়ে, আর আমি আসলে ভাত খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে এখন আমরা আবার চলে যাচ্ছি আরেকটা প্লেসে দেখার জন্য। তো অলরেডি 3টা প্লেস দেখে আজকে 4 নাম্বার একটা ঐতিহাসিক প্লেসে চলে আসছি দেখার জন্য। তো এই রাস্তার দুই পাশে যে মার্কেটগুলো, এইটা দেখে আমার এত ভালো লেগেছে। যত রাত্র হয় সন্ধ্যা হয় দেখতে খুবই ভালো লাগে। তবে ওইখানে যারা আমাদের বাঙালি ভাইরা কাজ করে এবং আমি অনেক রিসার্চ করে দেখেছি আর যারা বাঙালি ভাই ছিল ওনারাও বলেছে এই জায়গাটা খুবই রিস্ক। বাঙালিরা যারা কাজ করে তারা ভাইরা বলেছেন সন্ধ্যার পরে এইখানে খুবই খারাপ লোকদের বসবাস থাকে, অনেক ছিনতাই থাকে, মোবাইল টোবাইল এগুলো নিয়ে যায়। তো আমাদেরকে বলছিল যে আপনারা ঘুরে টুরে খুব তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। তো যতই সন্ধ্যা হয় আর দেখতে খুবই সুন্দর লাগে, তারপরও চেষ্টা করেছি ঘুরে। আমরা খুবই টায়ার্ড, সকাল থেকে যে হাঁটছিলাম অলরেডি এত রাস্তা হেঁটে, আর খুবই সংক্ষিপ্ত করে আমি ভিডিওগুলো আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করেছি সুন্দর সুন্দর জায়গাগুলো জাস্ট একটু ভিডিও করে দেখানোর। কিন্তু আমরা অসম্ভব সারাদিন শুধু হাঁটার মধ্যেই ছিলাম, আর মাঝখানে খাওয়ার সময় একটু ব্রেক নিয়েছিলাম। আর এই সোভিনিয়ারগুলো দুই পাশে রাস্তা দেখে আমার একদম নিউ মার্কেট গাউসিয়ার কথা মনে পড়ে যাচ্ছিল। আর খুবই জমজমাট এই জায়গাগুলো। কিন্তু আপনার ওই ইসের জন্য, অলিম্পিকের জন্য এখানে প্রচুর পরিমাণে গার্ড দেওয়া হয়েছিল ভিআইপি ভাবে, যেন যারা ট্যুরিস্ট আসবে ওদের যেন কোনো কষ্ট না হয় বা কোনো হ্যাসেলে না পড়তে হয় এরকম। আর এই যে দেখছেন যেই লম্বা সাদা যেই একটা এইটাও 10টা প্লেসের মধ্যে প্যারিসের একটা ঐতিহাসিক প্লেস। এটা খুবই চমৎকার, কাছে যত কাছে যাবেন, আমরা একদম উপর পর্যন্ত উঠেছি, আপনি আস্তে আস্তে যত কাছে যাবেন দেখতে অসম্ভব সুন্দর। আর এটা সারাদিন আমরা একদম বিকেলের বেলা গিয়েছিলাম, খুবই ভালো লাগছিল, চমৎকার একটা জায়গা। এইটাতে যারা প্যারিসে যাবেন অবশ্যই এই জায়গাটাতে যাবেন, খুবই সুন্দর। এবং নিচে উপরে বসে আপনি একদম নিচের ভিউটা দেখতে পারবেন। আর এটা একদম ঢালু দিয়ে একদম উপরের দিকে উঠতে হয়। তো খুবই চমৎকার। বিকেলে খানিকটা সময় থেকেছি, সন্ধ্যা হওয়ার আগে চলে আসছি আমরা। তো বাচ্চাদেরকে নিয়ে বসে একটু রিল্যাক্স করছিলাম। আর এখানে খেলার জায়গা ছিল, আর যে এখানে খেলছিল। তো এই ছিল আমার ছোট্ট একটু ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।